ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्या प्रणमामि मुहुर्मुहुः। শ্রীশ্রীমার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। এটা জয়রামবাটির একটি ঘটনা। জয়রামবাটিতে মা রয়েছেন। দিনের বেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই গ্রীষ্মকাল, চৈত্র বৈশাখ মাস, সবাই দরজায় খিলেটে ঘুমোচ্ছে। কিন্তু দিন দুঃখীর মা যিনি, তার কি আর চোখে ঘুম আছে? যিনি শুনতে পাচ্ছেন যে দূরে একটি সাপুড়ে ডুকডুক করে ডুকডুকি বাজিয়ে আসছে, কিন্তু কাছে কাউকে দেখতে পাচ্ছেন না যে সাপুড়েদের ডেকে পাঠায়। ফলত তিনি নিজেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে গিয়ে তাদের ডেকে আনলেন এবং সাপুড়েদের বললেন, খুব করে খেলা দেখাও তো বাবা, তোমাদের ভালো করে বকশিস দেব। যেন একটি ছোট বালিকা কোনো দিন সাপুড়ের খেলা দেখেনি, তাই তিনি সাপুড়েদের খেলা দেখাতে বলছেন। কিন্তু আসলে তিনি সাপুড়েদের খেলা দেখতে, খেলা দেখাতে বলছেন না। তিনি তাদের বকশিস দেবেন এবং জল খাওয়ার সব কিছু দেবে, যেহেতু চৈত্র বৈশাখ মাস, তারা তৃষ্ণার্ত, সেই কারণে। সাপুড়েরা খেলা দেখাতে শুরু করলে তাদের খেলা দেখানো যথারীতি শেষ হলো। মা তাদের উড় মুড়ি এইসব খেতে দিলেন, নতুন কাপড় দিলেন, বকশিসও দিলেন। দেওয়ার পরে সাপুড়েরা যখন মাকে প্রণাম করতে যাবে পায়ে হাত দিয়ে, তখন মায়ের বাড়ির অন্দরমহল থেকে ওজোর আপত্তি আসলো। গুড় মুড়ি তো এসব দিলে, আবার প্রণাম করতে দেওয়া কেন? মা কথাটি শুনে স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মা বলে উঠলেন, আহা, বাছারা অত সুন্দর করে আমাকে খেলা দেখালো, তারা আমাকে প্রণাম করছে, আর তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করলে আমার দোষ? এ তোমাদের কেমন কথা বাপু, এ আমি মানি না। বলার সঙ্গে সঙ্গে তারা মাকে প্রণাম করলো। তাদের মা জল, বাতাসা, মুড়ি, গুড় তৃপ্তি সহকারে খাওয়ালেন। তারপরে তারা আনন্দে বাড়ি চলে গেল। আর একদিনের ঘটনা, তাজপুরের একজন ভদ্রলোক, তার কাছে জয়রামবাটি থেকে মহারাজরা গেছেন। মা যখন দেহে ছিলেন, তখন সেই তাজপুরের ভদ্রলোকের সঙ্গে মার দেখা হয়েছিল এবং তারা মার দয়াতেই বেঁচে ছিলেন, সেই উপলব্ধির কথা মহারাজরা জানতে গেছেন। তা তাজপুরের ভদ্রলোকটি সেই মহারাজদের বলছেন, আপনারা সেই জয়রামবাটি থেকে আমার কাছে আসলেন, আমি আর মাকে কতটুকু দেখেছি যে আমি তার কথা বলবো? মহারাজরা বলছেন, তবু আপনি বলুন। বলছে, এই 4-20 বয়স হলো, তখন খুবই অল্প বয়স। এই চৈত্র বৈশাখ মাসে কালবৈশাখী হবে তার আগে একদিন সকালবেলায় যাচ্ছি, তবে মাকে ওইটুকুনি দেখা যে মা আপাদমস্তক ঘোমটা টেনে রাস্তা দিয়ে হাঁটছেন, সঙ্গে একটি ছোট বালক মার পিছু পিছু যাচ্ছে। আমি হাত পেতে দাঁড়িয়ে পড়লাম। মা কিছু ফল প্রসাদ দিলেন। তখনও তো জানি না যে ইনি মানবী না দেবী, তবে দেবী যে তার একটি প্রমাণ আমি পেয়েছি। একদিন খুব ঝড় উঠেছে, তখন পথ হারিয়ে ফেলেছি, দিশেহারা অবস্থা। এমন সময় মা কোথায় যেন ছিলেন, তারস্বরে ডাকছেন, আয় আয় বাছা, আয় আমার কাছে আয়। তখন ঝড় উঠেছে, অন্ধকার, এমনকি গরু বাছুরগুলোও যেন মায়ের সেই ডাক শুনে এগিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, যেন মার কাছে গিয়ে আশ্রয় নেবে। মার কাছে গিয়ে আমরা সকলে আশ্রয় নিলাম এবং তার কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল। জয় মা শারদা, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। শ্রীশ্রীমার শ্রীচরণে।